পণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটিএড ও সিটিএড কে কেন্দ্র করে আমরা যে সিডিপি শুরু করছি। আজকে আমার হেন্স ডেলিমার কুলভাগের দ্বিতীয় ভিডিও। সেখানে আমরা আলোচনা করব হে হিন্স ডেলিমা বা কুলভাগ মোরাল ডেভেলপমেন্ট থিওরির একটি অধ্যায়, যা যা এই তত্ত্বের ভিত্তি করে কুলভাগ তার মোরাল ডেভেলপমেন্ট থিওরি উপস্থাপন করেছে, এবং এখানে কিছু কোশ্চেন রেখেছে যেগুলি বিভিন্ন তাদের উত্তরের ভিত্তি করে তাদের মোরাল ডেভেলপমেন্ট তারা নির্ধারণ করা হয়েছে। শুরু করা যাক। আশা করি তোমরা আগে ভিডিও দেখেছো, এবং এই ভিডিওগুলো আমরা দ্বিতীয় ভিডিও কোলভাগের তো আলোচনা করা যাক হেন্স ডিলেমা। কি বলছে? হেন্স ডিলেমা কথা হলো ইংলিশে হেন্স ডিলেমা কথা হলো হেন্স দ্বিধা, মানে সে তার মধ্যে যে মনে দ্বন্দ্ব সৃষ্টি হলো সেটা নিয়ে আলোচনা করছেন। ইউরোপে একজন মহিলা ক্যান্সারে মারা যাওয়ার কাছাই ছিল। সেখানে একটি ওষুধ ছিল যা ডাক্তার ভেবেছিল যে তাকে বাঁচাতে পারে। এটি ছিল রেডিয়ামের একটি রূপ, যা একই শহরে একজন ড্রাগিস্ট সাম্প্রতিক আবিষ্কার করেছিলেন। ওষুধটি তৈরি করা ব্যয়বহুল, কিন্তু ড্রাগিস্ট রেডিয়ামের জন্য মাত্র $200 এবং ওষুধটি একটি ছোট ডোজের জন্য $2000 খরচ করে তা 10 গুণ চার্জ করেছিল। মানে কি হলো তাহলে হেন্সের দ্বিধার মানে কি? তাহলে ইউরোপে একজন মহিলা তার ক্যান্সার হয়েছিল, এবং সেই ক্যান্সার রোগটিকে সারানোর জন্য সেই ওষুধটা ইউরোপে একটি ডাক্তার রিসেন্ট আবিষ্কার করেছে, যেটার দাম ছিল $200, কিন্তু সেটার দাম দ্বিগুণ বাড়িয়ে সেটা $2000 করে দিয়েছে। এলিসেছে in Europe, a woman was a near death from the cancer. There was on the drug that the doctor thought might save her. It was the from radium that the druggist in the same town had recently discovered. The drug was expensive to make, but the druggist was charging the item. What did the drug cost him to make? He paid only 200 and radium and charged $22,000 from the স্মল ডোজ অফ দ্য ড্রাগস। তাহলে কি হলো? সে ছোট মানে সে চড়া দামে বিক্রিছে। দেখছে একে তার অসুস্থ হয়ে গেছে একজন, হেন্স তার স্ত্রী অসুস্থ, এখানে দেখছে একজন অসুস্থ ছিল, এবং সে কি হবে, সে দোকানে চুরি করবে, সেটা নিয়ে সে এই ডিলেমা ততটাই আছে। কি হচ্ছে? অসুস্থ মহিলার স্বামী হেন্স, তাহলে অসুস্থ মহিলার স্বামীটা মানে হিন্স, যার কাছ থেকে টাকা ধার করতে জানতো তার কাছে গিয়েছিল, কিন্তু মাত্র $1000 সংগ্রহ করতে পারে। মানে সে একজনের টাকা ধার করতে গেছে, সে মাত্র পেয়েছে $1100 করতে পারেন একটি অর্ধেক খরচ। তিনি ড্রাগিস্টকে বলেছেন যে তার স্ত্রী মারা যাচ্ছে এবং তাকে একটি সস্তায় বিক্রি করতে বা পরে তাকে অর্থ প্রদান করতে বলে, মানে তার স্ত্রী মারা যাচ্ছে এবং সেটা যাতে পরে টাকা দিয়ে দিবে, হাফ টাকা দিয়ে। কিন্তু ড্রাগিস্ট তাকে বলেছেন যে তিনি ড্রাগটি আবিষ্কার করেছেন এবং তিনি এটিকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন, তাই হেন্সে মরিয়া হয়ে লোকটির মধ্যে ঢুকে, মানে হিন্স চেষ্টা করেও সেটা দিবে না, তাই তিনি তার দোকানের মধ্যে শপের মধ্যে ঢুকে পড়লেন। তার কি হলো? হিন্স তার স্ত্রীর জন্য সে ওষুধ আনতে গিয়েছিল, কিন্তু ওষুধের অনেক ধার করে সে কত টাকা পায়? $1000 পায়। তাহলে তাহলে 1000 কিন্তু 1000 হবে না, সেটাই ড্রাগিস মা যে আবিষ্কার করে তার দোকানে যে সে বলে যে ওষুধের দাম কত দেবো, কিন্তু সে মানতে চায় না। কেন? যে সে ওষুধকে আবিষ্কার করতে, যেহেতু আবিষ্কার করছে, সে অর্থ উপার্জন করতে চায়, কিন্তু সে পরে কি হয়, তার দোকানে সে ভেঙে ঢুকে পড়ে, তার স্ত্রীর জন্য ওষুধ চুরি করে, বা সে দোকান জোর সে যখন পাচ্ছে না তখন সে দোকান ভেঙে তার দোকান ঢুকে, এবং তার এই যে দোকান, যেমন এখানে দোকান ঢুকে যাচ্ছে, এবং সেখানে তার স্ত্রীর জন্য ওষুধ চুরি করে। হেন্সের কি হেন্স কি তা করা উচিত ছিল? মানে কোয়েলবার্গ তখন কোশ্চেন জিজ্ঞাসা করছেন যে হেন্সের কি এটা করা ঠিক ছিল? কোয়েলবার্গ হেন্সের ভুল না ঠিক এই প্রশ্নের উত্তরে একটি আগ্রহ ছিল না, কিন্তু প্রতিটি অংশগ্রহীর সিদ্ধান্ত যুক্তিতে প্রতিক্রিয়া তখন ছিল তার নৈতিক বিকাশের তত্ত্বে যুক্তি বিভিন্ন পর্যায়ে শ্রেণীবদ্ধ করা হয়েছে। মানে কি, যে হেন্স যে তার দোকান ভেঙে ঢুকে গেছে, এটা এটা তার ভুল কি ঠিক, এটা কোয়েলবার্গের তো তার ই করে না, কেউ বলতে ভুল, কিন্তু এই যে ভুল বা ঠিক, তার প্রতি যে বিভিন্ন যে যারা অংশগ্রহী, তারা যে কিভাবে সিদ্ধান্ত তারা ডিসিশন নিচ্ছে, তার উপর তার মোরাল ডেভেলপমেন্ট তিনি প্রতিষ্ঠা করছেন। স্টোর কি হচ্ছে? স্টোর টু স্টেল দ্য ড্রাগ ফ্রম দ্য ওয়াইফ শুড হেন্স হ্যাভ বিন ডান দ্যাট কোয়েলবার্গ ওয়াজ নট ইন্টারেস্টিং সো মাচ দ্য answer question was the whether Heinz was wrong and right, but the recognize each participant listen the response then classified into the various stage and reason in the theory of moral development। তাহলে তার তিনি সেখানে এগুলো ছিল না কি ভুল ঠিক, সেই মূল্য ছিল তার যে কি যে অংশগ্রহী কি উত্তর হচ্ছে সেটাই, তার উপর ভিত্তি করে কোয়েলবার্গ তার মোরাল ডেভেলপমেন্ট থিওরি প্রতিষ্ঠা করেছে। কি হচ্ছে? কোয়েলবার্গ এই কেসটি 70 জন ছেলের কাছ থেকে উপস্থাপন করেছিলেন। কতজন ছেলের কাছে? 70 জন ছেলের কাছে বিমানবাসী তাকে উপস্থাপন করেন। জিজ্ঞাসা করেছিলেন যে হেন্স ঠিক না ঠিক
হেনসেট সঠিক নাকি ভুল ও তাদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করেছে। মানে হেনসেট চুরিটা করছে তার স্ত্রীর জন্য, তার স্ত্রী মারা যাচ্ছে, ড্রাগটা তাকে বেশি দামে দিচ্ছে এবং সে তার কাছে টাকা ছিল না, সে চুরি করে নিয়ে এসে ওষুধটা তার স্ত্রীকে বাঁচাচ্ছে, এটা ঠিক ছিল না ভুল ছিল? কোয়েল ভাই আগ্রহী ছিল যে ছেলেটা অ্যাকশনটি সঠিক বা ভুল বিচার করে তার তখন সিদ্ধান্তের জন্য দেওয়ার কারণগুলি, সঠিক বা ভুল কি তা চিন্তা করার জন্য প্রক্রিয়াটি কোয়েল ভাই নৈতিক যুক্তি করা যায়। মানে এই সঠিক কেন, সে যে সঠিক করে কেন ঠিক বলছে, যদি ভুল করে কেন ভুল, তাহলে সেইটার উপর তার যুক্তি বিশ্লেষণ হবে মোরাল ডিলেমা প্রতিষ্ঠা হয়েছে। Kohlberg presently the case around the 7 boy asking whether Hinz was a right or wrong, analyze their response. Kohlberg was the interesting whether boy judge action right or wrong, but reason give the decision. The process thinking was the right or wrong term moral reasoning all Kohlberg। মানে এই যে ঠিক না ভুল এর উপর ডিপেন্ড করে কোয়েলবার্গ তার মোরাল ডিফারেন্স থিওরি প্রতিষ্ঠা করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। থ্যাংক ইউ। আশা করি ভালো থাকো। এটাতে কি আমরা কি বললাম, হিংসের যে ডিলেমা, এটা এই হিংসের ডিলেমা হচ্ছে যে তা এই তত্ত্বের উপর বিশেষ করে কোয়েলবার্গ তার মোরাল ডিলেমা থিওরি দিয়েছিল। আমরা পরের ভিডিওতে পড়বো যে মহিলা কটি স্টেজ, তিন স্টেজ দিয়েছিল, সে ছিল 3টি লেভেল দিয়েছিল, তার সঠিক স্টেজ দিয়েছিল এবং প্রতি স্টেজে কিভাবে অ্যাকশন করে, মোরাল ডিলেমা কিভাবে পরিবর্তন হয় তার বয়স অনুযায়ী, সেগুলি নিয়ে কোয়েলবার্গ তার তত্ত্বটি আলোচনা করেছে। থ্যাংক ইউ, ভালো থাকো এবং ভালো পড়াশোনা করো। ঠিক আছে, ডিসেম্বরে প্রাইমারিটা হবে। থ্যাংক ইউ।